হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুহিন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ চলে এসেছি নতুন আরেকটি মন্ত্র নিয়ে। এটি একটা জিন ভূত তাড়ানোর আমল। আপনাকে প্রথমে 7টা নকশা লিখতে হবে। নকশাটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই নকশা আপনাকে 7টা লিখতে হবে। এখানে 16টা ঘর টানা আছে। এই নকশা আপনি লিখবেন, লিখে এই নিচে নকশার নিচে বাবা মায়ের নাম লিখবেন, আর এই ডান দিকে রোগীর নাম লিখবেন। এই নকশা আপনাকে সাদা কাগজে কালো কালি দিয়ে এই নকশা আপনাকে প্রথমে 7 কপি লিখে নিতে হবে। আপনি এই কাজটি করতে পারবেন শনিবার দুপুর 3:05 শনিবার দুপুর 3:05 স্নান করে পরিষ্কার পোশাক পরে একটা নির্জন স্থানে বসবেন। যে নকশাটা স্ক্রিনে দেখাতে হচ্ছে সেটি আপনি 7 কপি লিখবেন। লিখে 1 কপি এরকম মাদুলিতে ভরে রোগীর, জিনগ্রস্ত রোগীর বা যাকে জিনে ধরেছে তার গলায় বাঁধতে হবে 1 কপি। আর এরকম চারটি নিয়ে খাটের, রোগী যে খাটে শোয় সেই খাটের 4টি পায়ার নিচে রাখতে হবে। আর একটা রাখতে হবে সেই রোগীর বালিশের মধ্যে। আর একটা নকশা কোনো মাদুলিতে বা তাবিজে ভরার দরকার নেই, সরাসরি এরকম একটা কাগজ জলে চুবিয়ে রাখবেন। এরকম একটা ঘটি বা কোনো পাত্রে জলে চুবিয়ে নেবেন। ভালো করে নকশাটি ধুয়ে রোগীকে খাওয়াতে হবে। কাজটি দেখুন খুবই সহজ, শুধুমাত্র একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সময়ে কাজটি আপনি করতে পারবেন। সময়টি হলো শনিবার দুপুর 3:05। তাহলে যদি কোনো জিনগ্রস্ত রোগীকে আপনি সুস্থ করতে চান, শনিবার দুপুর 3:05 কাজটি আপনাকে করতে বসতে হবে। তার আগে অবশ্যই স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করে নেবেন। নিয়ে আপনাকে এই নকশা 7 কপি কালো কালি দিয়ে সাদা কাগজে লিখতে হবে। এখানে জিনগ্রস্ত রোগী বা জিনে ধরা রোগীর বাবা মায়ের নাম লিখবেন, এই স্থানে রোগীর নাম লিখবেন। লিখে আপনাকে 7 কপি তৈরি করতে হবে। 1 কপি এরকম মাদুলিতে ভরে আপনি রোগীর গলায় পরিয়ে দেবেন। এরকম 4টি মাদুলি নিয়ে আপনি রোগীর যে খাটে শোয় সেই খাটের পায়ার নিচে রাখবেন। একটা রোগীর বালিশের মধ্যে রাখতে হবে। আর একটা নকশা এরকম একটা পাত্রের মধ্যে ভালো করে ধুয়ে সেই জল রোগীকে খাওয়াতে হবে। তাহলে কাজটি খুবই সহজ, কোনো উপকরণ ছাড়াই শুধুমাত্র কয়েকটি তাবিজ জোগাড় করে নেবেন। বাড়িতেই আপনি নিজে হাতে জিনগ্রস্ত রোগীকে সুস্থ করে দিতে পারবেন। সে হোক নিজের বাড়ির আত্মীয় বা বাইরের কেউ, আপনি নিজেই জিনগ্রস্ত রোগীকে সুস্থ করে দিতে পারবেন। কিন্তু প্রতিটি কাজ করার পূর্বে বাবার অনুমতি নিয়ে করবেন। অনুমতির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর কেউ যদি নিজে কোনো কাজ করতে না চান বা না পারেন, তাহলে সরাসরি বাবার থেকে করাতে চান, সেক্ষেত্রে বাবা কোন দিন কোন চেম্বারে বসলেন জেনে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপ করে নেবেন। বাবা সাধারণত শিয়ালদা, বনগাঁ, হাবড়া, বসিরহাট, হাওড়াতে চেম্বার করেন। আসার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সময় জেনে তারপরে আসবেন। আর কেউ কারোর খারাপ করার উদ্দেশ্যে বা ক্ষতি করার উদ্দেশ্যে কোনো তন্ত্রমন্ত্রের প্রয়োগ করবেন না, এতে আপনার ক্ষতি হবে। প্রতিটি কাজ সে হোক ভালো বা খারাপ বাবার অনুমতি নিয়ে, যদি অনুমতি পান তবেই করবেন, নয়তো নিজে থেকে করতে গেলে সেই ক্ষতির দায়ভার আমরা কেউ নেব না। সেই ক্ষতির দায় সম্পূর্ণ আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।